কুরআন পদার্থবিজ্ঞান নিয়ে কি বলে তা আমরা দেখব ইনশাল্লাহ। অতি পরমাণবিক কণিকার অস্তিত্ব। প্রাচীন যুগে পরমাণুবাদ নামে একটি সুপরিচিত তথ্য ব্যাপকভাবে গৃহীত হয়েছিল। 23 শতাব্দীকাল পূর্বে গ্রিকরা বিশেষ ডিমোক্রিটাস নামে এক গ্রিক দার্শনিক কর্তৃক এই তথ্যটি প্রস্তাবিত হয়েছিল। ডিমোক্রিটাস এবং তার পরবর্তী লোকেরা মনে করত যে বস্তুর ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। আরবরা একই রকম বিশ্বাস করত। আরবি শব্দ জাররাহ এর অতি সাধারণ অর্থ হচ্ছে পরমাণু। অতি সম্প্রতি বিজ্ঞান আবিষ্কার করেছে পরমাণুকেও বিভক্ত করা যায়। পরমাণুকে যে বিভক্ত করা যায় তা 20 শতাব্দীর আবিষ্কার। এমনকি আরবদের কারো 14 শতাব্দীকাল পূর্বে এটি সম্পর্কে কিছু জানা ছিল না, কারণ জাররা ছিল একটি সীমানা যা কেউ অতিক্রম করতে পারত না। তথাপি কোরআনের আয়াতে জাররা শব্দের এই সীমা স্বীকার করেন না। কোরআনে বলা হয়েছে, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَا السَّاعَةُ قُلْ بَلَى وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمُ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَلَا أَصْغَرُ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। কাফিরগণ বলে, কিয়ামত আমাদের নিকট আসবে না। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন না, আমার রবের শপথ, তোমাদের নিকট তা অবশ্যই আসবে। তিনি যাবতীয় অদৃশ্যের জ্ঞানী। তার থেকে আসমান ও জমিনে লুকায়িত নেই ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র পরমাণু, না তার থেকে ছোট আর তার থেকে বড়। সবই আছে লৌহ মাহফুজ নামক এক সুস্পষ্ট কিতাবে। সূরা সাবা আয়াত নং 3। এ আয়াতে মহান আল্লাহ তাআলা সর্বজ্ঞান ও তার প্রকাশ্য গোপন সকল কিছুর জ্ঞানের দিকে ইঙ্গিত করে। তারপর এটি বলে যে আল্লাহ পরমাণু উপেক্ষা ক্ষুদ্রতর কিংবা বৃহত্তর সব কিছুর ব্যাপারে সচেতন। এভাবে এই আয়াতটি সুস্পষ্ট প্রমাণ করে যে পরমাণুর চেয়ে ক্ষুদ্রতর কোনো কিছুর অস্তিত্ব থাকা সম্ভব, যে সত্যটি আধুনিক বিজ্ঞান দ্বারা অতি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের পদার্থ বিজ্ঞানের সংক্ষিপ্ত বিষয় নিয়ে আপনারা বুঝবার চেষ্টা করেছেন। বুঝে থাকেন এবং না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। তারপরে ভিডিও থাকবে আমাদের পানিচক্র বিষয় নিয়ে। ইনশাআল্লাহ কোরআন কি বলে পানিচক্র নিয়ে, বর্তমান বিজ্ঞান কি ধারণা দেয় সে সম্পর্কে বিস্তারিত কথা বলবো। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল।